বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার ছেলের শুভ জন্মদিনের ভিডিওটা শেয়ার করছি। যদিও এই ভিডিওটা অনেক দিন আগের ছিল, এপ্রিল মাসের 8 তারিখের ভিডিও ছিল। তো তোমরা যারা ভিডিও করো তারা তো সবাই জানো যে একটা ভিডিওর পার্ট অংশ নিয়ে তারপর সেই ভিডিওটিকে এডিটিং করে তারপরে আবার ভয়েস ওভার দিয়ে পোস্ট করতে কতটা সময় লাগে। তো এরই মাঝে আমার বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল, তো সেটা তোমরা অবশ্যই জানো, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। কিন্তু এই ভিডিওটা আমার এডিটিং করতে অনেকটা সময় লেগে গিয়েছিল, তো তারপরেও আমি এডিটিং করে নিয়েছিলাম, শুধুমাত্র আমার ভয়েসটা দেওয়া হয়নি। তো ভয়েসটা দেবো করে আর দিচ্ছিলাম না, যার কারণে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ারও করতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এরই মাঝে তোমরা জানো আমার বাড়িতে খুব একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। তো যার কারণে আমি আর ভিডিওটা ভয়েস ওভার দিতে পারিনি বা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই সময় ওই পরিস্থিতিটা ছিল না যে আমি ভয়েস দিয়ে তারপর আমি তোমাদের সাথে এই আনন্দের মুহূর্তটা শেয়ার করব। তো আজ তো অনেক দিন হয়ে গেল, 3-4 মাস হয়ে গেল ভিডিওটা মোবাইলের মধ্যে রয়ে গেছে। তো আমি ভয়েস দিচ্ছি না, তার জন্য তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। তো আজকে ফাইনালভাবে ভাবলাম না, ভিডিওটা শেয়ার করেন এই ভয়েস দিয়ে, তো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো, আমি খুব সুন্দর করে যতটা মন পবিত্র রেখে শুদ্ধ হয়ে পুজো দেওয়া যায়, আমি ছেলের মঙ্গল কামনার জন্য পুজোটা দিয়েছিলাম। তো আমি তখনও ভাবতে পারিনি যে এটাই হবে এই ঘরটির মধ্যে শেষ পুজো দেওয়া, এই আসনটার মধ্যে যে শেষ পুজো দেওয়া হবে, তখনও কিন্তু আমি ভাবতে পারিনি। তো যাই হোক, তো আমার ছেলে স্নান টান করে এসে দাদু ঠাম্মাকে প্রণাম জানিয়ে তারপরে ওর বড়মাকে প্রণাম করছিল। তো আমাদের বাড়িতে না পরপর দুটো ঘটনা ঘটে গেছে। মানে আমার বাড়িতে দিদিমা মারা যাওয়ার 4 মাসের মাথার মধ্যে আমার বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। তো সকালবেলা দেখো, আমি সিম্পলভাবে রান্না করেছিলাম ওই দিন, জন্মদিনের দিন, যেহেতু বিকেলবেলা আবার রান্নাবান্না হবে, কিছু মানুষকে ইনভাইট করেছিলাম, তো তারা হাসবে তার জন্য সকালবেলা তেমন কিছু রান্না করিনি, শুধু মাংস আর বেগুনি করেছিলাম, কুমড়ো বেগুনি আর পাঁপড় ভাজা করে দিয়েছিলাম। এই দেখো, ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খেয়ে এখন স্কুলে চলে যাবে। তো স্কুলের জন্য চকলেট নিয়েছিল সব স্টুডেন্টের জন্য, আর টিচাররার জন্য যে 10 টাকা দামের যে চকলেটটি হয় না, মাঞ্চ না কিটকেট, ওগুলি জানি নিয়েছিল। তো 7টা নিয়েছিল, 7জন টিচারের জন্য 7টা নিয়েছিল, আর ছেলেদের স্টুডেন্টের জন্য একটা চকলেটের ডিবি নিয়েছিল, যেটা প্রত্যেক বছরই স্কুলে দেওয়া হয়, ও নিয়ে যায়। তো আমি একটা ভিডিও করে নিয়েছিলাম, আর হয়তো বা ভিডিওটা করেছি বলে আজকে স্মৃতিগুলি রয়ে গেছে, আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি। তো শেয়ার করাটা বড় কথা নয়, যে সেটা স্মৃতি হিসাবে রয়ে গেল, এটাই আর কি, যে আমি দেখতে পারবো। তো এই ফার্স্ট টাইম না আমি আমার ছেলের শুভ জন্মদিনে পায়েস বানাচ্ছিলাম, কারণ কখনো আমি পায়েস বানাইনি। তো কারণ আমার মাসি শাশুড়ি সবসময় ছেলের জন্মদিনের অনুষ্ঠানে পায়েস বানাই, তো ওদিন বাড়িতে ছিল না, যার কারণে আমাকেই করতে হয়েছিল। আর রান্নাবান্নার আয়োজনটা আমি সবসময় নিজেই করি, পায়েসটা শুধু মাসি শাশুড়ি বানাতো। তো সেদিন তো আর মাসি বানাইনি, আমিই বানিয়েছি। দেখো কেমন হয়েছে, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। যারা যারা খেয়েছিল না, তারা সবাই আমার রান্নার খুব প্রশংসা করেছে। তো নিজের প্রশংসাটা তার নিজে করতে পারবো না, তো যারা করেছে তাদের প্রশংসাটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, বিকেলবেলা বিরিয়ানি, ফ্রাইড রাইস, যা যা রান্না হবে সব কিছু আমার হাজব্যান্ডে নিয়ে এনেছে। তো আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। তো দেখো, সব কিছু নিয়ে এসেছে। দেখো, অনেকগুলি ডিম। তো ডিমগুলি এখন আমি সেদ্ধ করে তারপর রান্নাটা করে নেব। তো আমি না একাই রান্না করেছিলাম, আর আমার বাবার বাড়ি তারা এসেছিল বিকেলে দিয়ে, কিন্তু তারা এসে দেখে আমার সব কিছু রেডি হয়ে গেছে। কারণ আমি কাজ ফেলে রাখতে ভালোবাসি না, আমার যেহেতু আমার কাজটা যেহেতু আমাকেই করতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করে নিই, কারোর আশা ফেলে রেখে দিই না। তো তো এদিকে দেখো, ডিমগুলি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমগুলি যাতে ভেঙে না যায় তার জন্য আমি হালকা একটু লবণ আর একটু তেল দিয়ে দিলাম। তো তারপর ডিমগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পর সেই ডিমগুলি ছুলিয়ে তারপরে আমি বেজে নিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড না আমাকে অনেকটাই হেল্প করে, যতটুকু সম্ভব কেটে কুটে ধুয়ে তারপর সব কিছু রেডি করে দিয়েছিল। আর এমনিতেও আমার হাজব্যান্ড সবসময় আমাকে হেল্প করে, ঘরে রান্না করার সময়ও আমাকে হেল্প করে, যেটা আমি তোমাদেরকে প্রায় সময় ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি। তারপর দেখো, আমি রান্না করছি, আর ওই দিন না এতটাই আমি কি বলবো, একটু রেস্ট করতে পারিনি। দেখো আমাকে কেমন লাগছে, কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম, বুঝোই তো, একলা করে কাজ। আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে কেটে কুটে রেডি করে দিচ্ছিলো, যেটা আমি তোমাদেরকে এখন বলছিলাম। তারপর দেখো কত সুন্দর রান্না হয়েছে তরকারিটা। তারপরে একে একে আমি সবগুলি রান্না করে নিচ্ছিলাম। তারপরে এদিকে মাংসটাও হয়ে এসেছে। দেখো, মাংসটা সবাই বলেছে খুব টেস্ট হয়েছে। তারপরে আমি রান্না করতে করতে খুব গরম লাগছিলো, তারপর তরমুজ খেয়ে
তারপর সন্ধ্যাবেলা দেখো মামি বাইনা দাদা ভাই তারা সবাই মিলে বেলুন ফুলে এসে সুন্দর করে সাজানো লেগে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে আমার মা আমার সাথে হাতে হাতে মানে হেল্প করতেছে। তো যদিও আমার রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তো বাকি যেটুকু আসলো বাকিটা মা করছে। আর তারপর সন্ধ্যাবেলা আবার আমি একটু গাটা ধুয়ে আই পড়লাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার লেগে আই পড়ছি। আর এদিকে দেখো সব বাচ্চা পার্টি বিছানার মধ্যে বয়সের মানে তারা এক্সাইটেড কোন সময় মানে কেকটা কাটবো, কোন সময় বার্থডে শুরু হইব। আর এদিকে আমার কিন্তু ভিডিও করতে লাগতেছে, আবার সব কিছু সামাল দেওয়া লাগতেছে, কারণ যেহেতু ভিডিও করি যেহেতু ব্লগার, ঠিক আছে না। তো তার লাগে ব্লগটা বানাইতে নিয়ে এখন বার্থডে মুহূর্তটা তোমরা এনজয় করো। মা খাওয়াই বলে পায়েসটা। ইশিকা কই গেছে গা? কোনটা বাচ্চা ধরে লয়ে যাবা? মনে করে লয়ে যাও কিন্তু। না, আমি ডালা না রে, আর তারপর না। তো এইদিকে আমি একটু আবার সেলফি টেপি করে নিতেছি। তো সবাই খাওয়া দাওয়ার পর্ব চলছে, একটু ভিডিও করে নিলাম। ধন্যবাদ সবাই।